হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি কাঁকরোল ভাজি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কাঁকরোল ভাজি করার জন্য এখানে আমি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো যদি একটু কচি হয়ে থাকে তাহলে কিন্তু ভাজিটা অনেক ভালো হয়ে থাকে। তো কাঁকরোল তো আপনারা অনেকভাবে খেয়েছেন। তো আমার মতো একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো প্রথমে আমি কাঁকরোলগুলোকে কেটে নেব। তো এখানে আমি কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি এইভাবে, যেভাবে আমরা আলু ভাজি করি সেভাবেই আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু একইভাবে কেটে নিয়েছি। তো কাঁকরোল যদি আমরা আলু দিয়ে ভাজি করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। তো গ্যাসের উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো পেঁয়াজটাকে আমি লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো এখানে আমি 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো এখন আমি ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো দিলাম 1/2 চামচ, 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। তো এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দিব। আপনারা চাইলে কিন্তু মশলাগুলো আগেও দিতে পারেন। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ঢাকনা তুলে নিয়েছি আর এখানে আমি 3-4টা কাঁচামরিচ এভাবে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। তো বেশিক্ষণ কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে একেবারে ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না। মরিচগুলো দিয়ে এখন আমি একবার নেড়ে দিব। আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি করেও ভাজাটা করতে পারেন। তো আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন, লবণ ঠিক আছে কিনা। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম ভাজা করে নিতে পারেন একটা। তো এরকম একটা ভাজি থাকলে গরম ভাতের সাথে বলেন আর রুটি পরোটার সাথে বলেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও আমার মতো এইভাবে বানিয়ে খাবেন। তো কাঁকরোল তো অনেকভাবেই খেয়েছেন, আমার মতো একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে এরকম একটা ভাজি থাকলে। বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, তো এরকম করে আলু দিয়ে যদি ভাজি করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের ভাজি, মনে হবে যেন আলুর ভাজি। তো একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আর তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।